নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে একটা রুই মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দারুণ সুস্বাদু হয় কিন্তু রান্নাটা। এই রান্নাটার জন্য এখানে আমি 6 পিসের মতো রুই মাছ নিয়েছি। যেভাবে আমরা মাছ ভাজা করি, লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে মাছটাকে মিনিট 10 একটুখানি ম্যারিনেট করে তারপর সেমভাবেই আমি করছি। তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। ভালো করে মাছের গায়ে এগুলো লাগিয়ে নিচ্ছি। দেখো, এবারে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। এবার লবণ আর হলুদ গুঁড়ো মাখানো মাছের টুকরোগুলোকে আমি ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নিচ্ছি। একটা সাইড আমার ভাজা হয়ে গেছে। দেখো, এই মাছগুলোর ভাজা কমপ্লিট। এগুলোকে তুলে নিচ্ছি এবং এবারে বাকি মাছের পিসগুলোকেও সেম প্রসেসেই ভেজে নেব। তো সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি আলু। এখানে একটু লম্বা করে আলুগুলোকে কেটেছি আমি। দুটো বড় সাইজের আলু নিয়েছি, সেগুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। তো সেম তেলের মধ্যেই আমি আলুগুলো ছেড়ে দিলাম। দিয়ে দেবো আবারও একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট আলুগুলোকে একটু রান্না হতে দেব। তাহলে কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে এগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা। 4-5 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা তুলে নিয়েছি। আলু কিন্তু আমার 50%-এর ওপরে সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু একটু বড় করে টুকরোগুলো করেছি, সেজন্য এরকম করে ভাজার সময় যদি একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে অসম্ভব ভালো লাগে খেতে। এবারে তুলে নেব আলুর টুকরোগুলোকে। এবারে এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি মৌরি। এখানে 1/2 টিস্পুনের মতো মৌরি আমি ফোড়ন দিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 টিস্পুন। একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবারে অ্যাড করব গুঁড়ো মশলা, সেই কমন গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এবার হচ্ছে জিরে গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু 1 টিস্পুন করে দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একঘেয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল খেতে খেতে যখন মুখে অরুচি এসে যায়, তখন কিন্তু এভাবে মাছ রান্না করে খেতে পারো। গরম ভাতের সঙ্গে সত্যি অসাধারণ লাগবে খেতে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। আমি 2টো টমেটো নিয়েছি বড় সাইজের, সেগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। টমেটোগুলো দিয়ে আবারও ভালো করে কষানোর পালা। দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন চিনি। তাতে করে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে। আরও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি এগুলোকে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। তো গরম প্রায় পড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সিজনে টমেটো এবং আলু দিয়ে রুই মাছের ঝোল পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ রসুন ব্যবহার না করে রান্না করে কিন্তু দেখতে পারো। ভালো লাগে খেতে, বেশ ভালো লাগে ভাতের সঙ্গে। আলুটা দিয়ে আবারও 3-4 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব, মানে ঝোলের জন্য। অবশ্যই গরম জল এক্ষেত্রে ব্যবহার করতে হবে, তাহলে পরে ঝোলের টেস্টটা খুব ভালো আসে। দিয়ে দিলাম আমি 2 গ্লাসের মতো গরম জল। এবারে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো ফুটতে দেব ঝোলটাকে। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। একদম আলু সেদ্ধ হয়ে গেছে পারফেক্টলি। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। সমস্ত মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি।
মাছের পিসগুলো দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট একটু রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে। তো 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমি কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আর এতে কিছুই অ্যাড করব না, জাস্ট দুর্দান্ত হয় এর টেস্ট। তো অবশ্যই ট্রাই করো তোমরা, খুব সহজ রান্না, একদম ঘরোয়া উপকরণের রান্না। তো আমার আজকের এই রুই মাছের ঝোল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে যেও। আজ চলি তাহলে, নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার সবাইকে।